শুভ বিজয়া দশমী। আমার সমস্ত বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। আশা করি পুজো সবার আনন্দে কেটেছে। কুমকুমের রান্নায় আজ দেখাচ্ছি মুগ ডালের বিরিয়ানি। প্রথমে আলু এরমভাবে কেটে নিয়ে আমি ভেজে রাখছি। সাদা তেলেই রান্নাটা হবে। কতটা চাল ডাল নিয়েছি আমি পরে বলে দিচ্ছি। ফুলকপি একটু ভাপিয়ে নিয়ে ফুলকপিটাও ভেজে তুলে রাখছি। আলু আর ফুলকপি ভেজে তুলে রাখবো। আর কী কী সবজি লাগছে আস্তে আস্তে আমি সবই দেখাবো। একটা মশলা তৈরি করে নিই। টক দই নিয়েছি 2 চামচ, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আর এটা বিরিয়ানি মশলা। এতে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী, স্টার অ্যানিস আর সাজিরে, সামরিচ সব একসাথে হালকা ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়িয়ে নিয়েছি। তারপরে একটু কাশ্মীরি মিষ্টি একসাথে একটা মশলা পেস্ট তৈরি করে রাখলাম। এবার সাদা তেলে সাজিরে ফোড়ন দিয়ে গাজর আর বিনস একটু ভেজে নিয়ে তুলে রাখছি। আবার সাদা তেল দিয়ে তেজপাতা ফোড়নে দিয়ে কুচি করে রাখা টমেটো দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নিয়ে পেস্ট করে রাখা মশলাটা এতে মিশিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি সামান্য হলুদ দিয়েছি। হলুদটা কিন্তু খুবই সামান্য দিতে হবে। তারপর ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম, যেমন গাজর, বিনস, আলু, ফুলকপি আর একটু কড়াইশুঁটি আমি আগে থাকতে ভেজে রাখিনি, কাঁচাই ছিল, সেটাও মিশিয়ে দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে আলাদা করে তুলে রেখে দেব। আবার সাদা তেলে তেজপাতা আর সাজিরে ফোড়ন দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়ন একটু ভাজা হলে পরে ধুয়ে শুকিয়ে রাখা চাল ডালটা দিয়ে দেবো। এইবার বলবো কতটা চাল কতটা ডাল আছে। এতে আমি 3 কাপ বাসমতি সিদ্ধ চাল নিয়েছি আর 1 কাপ ভাজা মুগ ডাল নিয়েছি। নিয়ে ভালোভাবে ধুয়ে আমি 15-20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল সমস্ত ঝরিয়ে নিয়ে একটু শুকিয়ে নিয়েছি। তারপর আমি ফোড়নেতে চাল ডালটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পরে গরম জল দিয়ে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম। তারপর 10 মিনিট বাদে ঢাকাটা খুলে আমি ভেজে মশলা দিয়ে কষিয়ে রাখা সবজিগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু লবণ দিয়ে দিলাম। এটা তো দেখতে ভুনা খিচুড়ির মতো লাগছে, কিন্তু তা নয়। খিচুড়িতে কিন্তু চাল ডাল সমান পরিমাণে লাগে। এতে কিন্তু বেশি সময়ও লাগবে না। প্রায় রেডি হয়ে গেছে। এবারে আমি একটু মিঠা আতর কয়েক ফোঁটা দিয়ে দিলাম। আর নামানোর আগে ধনে পাতা আর ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এবারে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। মুগ ডাল বিরিয়ানি এখন প্রায় একেবারে রেডি। এটা এখন আধ ঘন্টা আমি চাটুর ওপরে গরম ভাপে বসিয়ে রেখেছি। এখন এটা চাপা দেওয়া থাকলো। এবার আমি পনিরের দমটা তৈরি করে ফেলি। পনির এরকম টুকরো করে কেটে লবণ মাখিয়ে রেখে দিয়েছি। আর একটা মশলা তৈরি করে নিচ্ছি। আদা বাটা আর সাধারণ ধনে জিরে গুঁড়ো দিয়ে আমি ভিজিয়ে রেখে দিলাম গরম জলে। পনিরের দমটা সর্ষের তেলে করছি। প্রথমে পনিরগুলো সামান্য লালচে করে ভেজে আমি তুলে রেখে দেব। এবার পনির ভাজা সর্ষের তেলেই শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে তারপরে পেস্ট করে ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষাবার সময় হলুদ দেব, লবণ দিয়ে দেব। আর কাজু আর চারমগজ আমি গুঁড়িয়ে রেখেছি, সেটাও আমি 2 চামচ দিয়ে দেব। একটু একটু করে জল দিয়ে কষিয়ে নিয়েছি। এবারে আমি একটুখানি চিনি আর টমেটো কেচাপ মিশিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পরে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। কোনো নিরামিষ অকেশনের দিনে এই মুগ ডাল বিরিয়ানি আর পনিরের দম কিন্তু খুব ভালো একটা কম্বিনেশন হয়।
তোমরা কিন্তু অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো যদি তোমাদের আমার এই রান্নার ভিডিও ভালো লাগে। যারা এই রান্না ভিডিওগুলো দেখছো তারা যদি ছোট্ট একটা কমেন্ট করো তাহলে কিন্তু আমরা নিত্য নতুন নানা রকম রান্না করার কিন্তু উৎসাহ পাই। তাই আমাদের রান্নাকে, আমাদের পরিশ্রমকে মূল্য দিতে ছোট্ট একটা কমেন্ট অতি অবশ্যই তোমরা করে যেও। নামানোর সময় এবারে একটু বেশি করে ধনেপাতা মিশিয়ে দিলাম। ধনেপাতা না থাকলে ঘরে যদি কসুরি মেথি থাকে সেটাও মিশিয়ে দেওয়া যায়। একটু গ্রেভিটা বেশি রেখে নামাতে হবে, নয়তো পরে কিন্তু এই গ্রেভিটা অনেকটাই টেনে যাবে। তাহলে পনিরের দমটাও কিন্তু রেডি হয়ে গেল। এবার আমি প্লেটে সার্ভ করে দেব। রান্না দুখানা ভালো লাগলে বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে আমাকে কিন্তু জানিও মুগ ডাল বিরিয়ানিটা কেমন হয়েছে। আমি কিন্তু একটু অন্যরকমভাবেই তৈরি করেছি। তাহলে চলো সার্ভ করতে করতে আজকের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ। পরের এপিসোডে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো।